হ্যাঁ, বলছি ওই ছেলেকে তাহলে ডাকেন, একটু কথা বলি দেখি। জি, দেন, ডাক দেন। সুমন, এই দাদুরে নিয়ে আয় তো। জি। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, আবার তাহলে কথা একটু শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করেন। কি বলেন? জি আব্বা, শুরু করেন। তো বিষয়টা হচ্ছে যে ঘটক সাহেবের মুখে তো সবই শুনছি, আপনাদের অবস্থা সমস্ত কিছু, সামাজিক অবস্থা সমস্ত কিছুই আমরা শুনলাম। তো আমরাও ভাবলাম একটু দেখতে আসি, আমার মেয়েটাকে কোথায় দিচ্ছি, কিভাবে থাকবে, ছেলেটাই বা কেমন, তাই একটু দেখতে আসা। বলছি বাবা, তুমি তো কোরআনটা পড়তে পারো তাই না? ছোটবেলায় পড়ছিলাম, পরে ভুলে গেছি, মন্ডনে নাই। ও আচ্ছা আচ্ছা। তা বাবা, পড়াশোনা জানি কত দূর করেছো? না মানে আঙ্কেল, এটা কি বলতেই হবে? আরে, তুমি তো ছেলে মানুষ না, ছেলেদের আবার লজ্জা কি, বলো না, বলে ফেলো। মানে হয়েছে কি আঙ্কেল, ওই যে এসএসসি তে 3বার ফেল করার পরে 4বারে পাস করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বলছি বাবা, তুমি ব্যবসা ট্যাবসা করো না, চাকরি? না আঙ্কেল, আমি ওই রাজনীতিই করি, আসলে সময় টময় পাই না তো। ও আচ্ছা, মানে ব্যবসা ট্যাবসা করো না, তাহলে সংসার কিভাবে চলছে? ওই যে রাজনীতি, ওইখান থেকেই সব হয়। আচ্ছা, তাহলে ঠিক আছে, তো আমরা তাহলে একটু বাপ ছেলে একটু কথা বলি, তারপরে কি বলেন আপা, তারপর জানাচ্ছি। হ্যাঁ, একটু সময় দেন আমাদের। আচ্ছা, ঠিক নাকি? আছে। হ্যাঁ বাবা, উঠাই তো, এইদিকে চল, তুই বস মা, বস দাদু। বলছি সরে আসেন বাবা, এই সিন কাটছে, ওরা দেহ করেনি, কি করবো। আয়, জি। ভাই সাহেব, জি। কি সিদ্ধান্ত নিলেন? দেখেন, আমার আমার ছেলে বল, তুই বল বাবা, বল। আব্বা, আমি আমার বোনকে এই অশিক্ষিতর হাতে তুলে দিতে পারবো না। আমার বোন একজন ডাক্তার, একজন ডাক্তারকে কিভাবে একজন অশিক্ষিত হাতে তুলে দিই? হ্যাঁ, তাছাড়া সে চাকরি করে না, ব্যবসা করে না, কোনো কিছুই করে না, সে করে রাজনীতি। রাজনীতি কোনো পেশা হয় বাবা? আমি এটা কোনোভাবে মানব না, আমার বোনকে এই অশিক্ষিতের কাছে বিয়ে দিতে পারবো না। আচ্ছা থাম, দেখেন, আমরা ভাবতেছি অন্য একটা কিছু, যেইখানে এই অশিক্ষিত ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে ভয় পাচ্ছি, সেইখানে এই অশিক্ষিত ছেলে আপনার কিভাবে দেশ চালাবে? হ্যাঁ, ও তো দেশ বেশি কিনে খেয়ে ফেলবে। আপনি এসব কি বলছেন? আমি বলেছি যে এই ছেলে রাজনীতি করে, অন্য কিছু করে না তো, তাই না? রাজনীতি করে, তো রাজনীতি তো কোনো পেশা হতে পারে না, রাজনীতি হচ্ছে জনসেবা, মানুষের সেবা করা, নিজের সম্পদ বিলিয়ে দেয়া, সে মানুষের সম্পদ নিজের কাছে নিয়ে আসে। হ্যাঁ, এ দিয়ে সংসার চালাতে পারবে না, আমার মেয়ে বিয়ে দিলে বিপদে পড়ে যাব। আর যেহেতু রাজনীতি করে, সে তো নির্বাচন করবে, কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, অনেক কিছু হতে পারে, তখন তো সে দেশ বেচে কিনে খেয়ে ফেলবে। তো সেইখানে মাপসাই, মাপসাই, এই ওঠ, ল, আরে আঙ্কেল, বসেন বাবা, আপনি আমগো বসেন। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাকা আপনি পয়সা খান। কম আছে নাকি? নেন। তুমি পাও না কে? হ্যাঁ, অনেক টাকা আছে, ধরেন। সোনা দিয়ে ইনশাল্লাহ আপনার মেয়েরে ঘুরাই দিমু। বিস্কুট মা গেল কাল। একটা কুলাঙ্গারের জন্ম দিছিলাম, ওর জন্য আমার মান সম্মান কিছু রইল না। ঘটক যখন বিয়ের ঘর নিয়ে আসে, তখন বিয়ের ঘর ভেঙে যায়। বেয়াদব জাতি কোথাকার। কি রে ভাইয়া, তোর জন্য তো দেখতেছি এখন আমারও কোনোদিন বিয়ে হবে না। অশিক্ষিত লোকদের হাতে দেশের নেতৃত্ব তুলে দেবেন না। প্রতিনিধি নির্বাচনে শিক্ষিত, সৎ ও দক্ষ লোক বেছে নিন।